নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানি, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি। এখন আমি চলে এসেছি আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় জেবাদি দিয়েছেন সম্পর্কের আগে পরে, মানে একটু বুঝিয়ে বলে দিই। মানে স্বামী আগে সন্তান পড়ে, বা সন্তান আগে স্বামী পড়ে, ধনী আত্মীয় আগে দরিদ্র আত্মীয় পড়ে। তো এইরকম আর কি কিছু এক্সাম্পল জেবাদি অলরেডি দিয়েছেন। তো প্রথম কথা, দিদিকে অনেক ধন্যবাদ বিষয়টা দেওয়ার জন্য। আর বিষয়ে যাওয়ার আগে বলে রাখি, আজকে আমার ছেলের 21st বার্থডে। তো সারাটা দিন, মানে কালকে রাত্রির থেকে খুবই ব্যস্ত ছিলাম, তো আজকেও সারাটা দিন বেশ ব্যস্ত। বিষয়টা আমি জানি না কত দূর আমি বলতে পারবো। কদিন ধরে না বিষয়গুলো আমি খুব এলাবোরেট করে বলতে পারছি না সময়ের জন্য একটুখানি। কিন্তু ওই যে আমার তো মানে না বললে মানে এমনই আর কি, আমার এটা আমার সঙ্গে, আমার অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে আমরা সকলে। আমি জানি না মানে কিভাবে বোঝাবো আমি আর কি। তো যাই হোক, তো এইভাবে যে আমরা ইভ্যালুয়েট করি না, আগে পরে, কম বেশি। তো এই ইভ্যালুয়েশনগুলো, প্রথম কথা বলে রাখি যে প্রথমেই যে কথাটা আসে যে সবাই সবার কাছে প্রিয় হতে পারে না। আমি একটা মানুষ, আমি হয়তো 99%-এর কাছে প্রিয়, কিন্তু 1%-এর কাছে হলেও আমি কিন্তু খারাপ। তো আবার কোনো মানুষ হয়তো অনেকের কাছে খারাপ, কিন্তু আবার বেশ কয়েকজন মানুষ কিন্তু তাকে ভালো বলে। তো এইভাবে মানে আমি যেমন এখন বলি যে আমি জাজমেন্ট করা ছেড়ে দিয়েছি, মানে চেষ্টা করছি অ্যাটলিস্ট ছেড়ে দিয়েছি একদমই বলবো না, চেষ্টা করেছি ছেড়ে দেওয়ার, জাজমেন্টাল না হবার। আর এইভাবে আস্তে আস্তে এই ভেদাভেদগুলো আমার কাছে ঘুচে যাচ্ছে দিনের পর দিন। অবশ্যই স্বামী, সন্তান, বন্ধু, সংসার সব কিছুই আমাদের কাছে প্রিয়। এই মায়ার জগতে আমরা বাস করতে এসেছি, মায়ায় আবদ্ধ জীব আমরা। মায়া যে সেইভাবে কাটিয়ে উঠতে পুরোটা পেরেছি তা কিন্তু নয়। তো সুতরাং ভালো মন্দ সব মিলেমিশে আমার কাছে মনে হয় কোথাও অনেক সময় গিয়ে সব কিছু একাকার হয়ে যায়। যেমন আমার কাছে আগে একটা ব্যাপার ছিল, হয়তো আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এটা সবার কাছেই থাকে, তো তাকে আর ভালো লাগতো না। তো এরকম অনেকে ছিল আর কি। কিন্তু যত দিন গেছে তখন দেখেছি যে না, মানুষটার অন্য কিছু হয়তো ভালো দিক আছে, হতেই পারে আমাকে তার পছন্দ না। তো এইভাবে চিনতে শিখেছি, এইভাবে বুঝতে শিখেছি, এইভাবে মানুষকে জানতে শিখেছি। আর একটা কথা এই ক্ষেত্রে বলে রাখি যে আমার কাছে এই ধনী দরিদ্র, বা কে আমাকে ভালোবাসলো কে আমাকে ভালোবাসলো না, সেটা না ইদানিংকালে দেখছি খুব একটা ম্যাটার করছে না। আর স্বামী সন্তানের মধ্যে বা নিজের একদম নিজের গণ্ডিতে যারা আছে, তবে আমি মা হিসাবে আমি সবসময় আর কি এটা ভাবি যে মায়ের কাছে সন্তান ভীষণ প্রিয়। এবার পার্সেন্টেজ তো বলে বোঝানো যায় না প্রত্যেক মায়ের কাছে। স্বামী অবশ্যই, স্বামীর স্থান তো জীবনে প্রথম, তো মানে বাবা মার পরেই স্বামী, মানে আমরা যেহেতু মেয়ে তাই দৃষ্টিভঙ্গি থেকে বলছি। কিন্তু একটা সন্তানকে মানে প্রদীপের আলোয় রাখা, সেটা বাবা মা দুজনেই করে, মানে গার্ড দিয়ে রাখা আর কি তাকে আলো, মানে তাতে বাবা মার দুজনেরই ভালোবাসা বা এফর্ট থাকে সেই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ওরকম আগে পরে সম্পর্কের বিচার খুব একটা আমার মানে করা ইদানিংকালে আর হয় না। কিন্তু অনেক সময় পরিস্থিতি অনুযায়ী হয়তো আমাদের আর কি এমন হয়, হয়তো আমার বাড়িতে আমি মানে আমি ঠিক বোঝাতে পারছি না এটা, মানে মানে ভীষণভাবে একটা সাংসারিক কথা আর কি, মানে সাংসারিক ব্যাপার। আমার বাড়িতে হয়তো আমি গেস্ট রাখছি, তো আমি এরকম গেস্ট মানে একদম যারা কাছাকাছি তাকে আসতে পারবে তাদেরকে হয়তো আমি ডাকলাম, কিন্তু আমি কখনোই ওইভাবে ডাকি না এই মানে এই মানুষটা আমার কাছে বেশি প্রিয়, এই মানুষটা কম প্রিয়। আমি জানি না ঠিক করে কথাটা বোঝাতে পারলাম কিনা। তো এইভাবেই আর কি
এগুলো সত্যি সত্যি সাংসারিক, এই যখন মানুষ এই ব্যাপারগুলো থেকে দিনের পর দিন ঊর্ধ্বে উঠে যায় না, তখন আর এই কথাগুলো সত্যি আর কি সেইভাবে দাগ কাটে না, কে আগে কে পরে। তো আমি চাইবো যে প্রত্যেকটা মানুষই মানে আর কি ওই যে বললাম আমি সবার কাছে প্রিয় নাই বা হতে পারলাম, যে প্রত্যেকটা মানুষের যে মনুষ্য সত্তা, আমি নিজে যাতে তাকে রেসপেক্ট করতে পারি। তো এই চেতনা যাতে আমার মধ্যে আরও বেশি উন্মোচিত হোক, বা আরও বেশি যাতে আমি মানে অন্যের মানে যে তার মনুষ্য সত্তা, তাকে যাতে আমি রেসপেক্ট করতে পারি। আর শুধু একটা মানুষই আমার কাছে আর কি। যতই আমি বলি যে সম্পর্কের ঊর্ধ্বে, সত্যি কথা অনেক সম্পর্কের ঊর্ধ্বে হয়তো ওঠা যায় না, এই যে বললাম স্বামী সন্তান, সেই সম্পর্কের হয়তো আমি ঊর্ধ্বে উঠতে পারবো না, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে প্রত্যেকটা মানুষের একটা মানে আর কি তার মধ্যে যে তাকে মানুষ হিসাবে বোধ করা, যেটা অনেক সময় যেটা আমি বললাম, খুব রেগে গেলে হয়তো মানে সে আমাকে অপমান করলে আমি কখনোই তাকে ভাবতে পারতাম না যে তাকে আমি ইয়ে করবো আর কি, মানে তাকে আমি রেসপেক্ট করব জীবনে, কিন্তু সেটা এখন চলে গেছে আমার মধ্যে। আমি প্রত্যেককেই আমি আমার অন্তর থেকে রেসপেক্ট দিই। তো এই ক্ষেত্রে আমার ওই আগে পরে বিচারটা অনেক মানে আমি বলবো অনেকটা ঘুচে গেছে। আর একবার বলছি, পার্সেন্টেজ বলতে পারবো না। আর অবশ্যই যে পরিবারে জন্ম নিয়েছি, যার সাথে আমি মানে যে বন্ধনে আমি জড়িয়েছি, বিয়ের পরে সন্তান বা আমার শ্বশুরবাড়ির লোকজন, এগুলো তো একদম ক্লোজ ফিল্ড হয়। তো এই ক্ষেত্রে ওই যে বললাম যে এই ক্ষেত্রে যতদিন আমি সংসারে জীবনে থাকবো, যে ততদিন কিন্তু আমার মানে এদের সাথে কানেকশানটা কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে মানে সাংসারিক দিক থেকে কিন্তু এই কানেকশানটা থাকবে। কিন্তু আমার ওই যে আস্তে আস্তে এই গণ্ডিটা কিন্তু আমার মনে হয় আমার জীবনে এলাবোরেট হচ্ছে আর কি। এখন আমার এই ক্লোজ গণ্ডির মধ্যে কিন্তু অনেক মানুষ দিনে দিনে চলে আসছে। আর ওই যে বললাম আমি মনুষ্য সত্তাকে রেসপেক্ট করি প্রত্যেকে। তো আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকলো। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।